আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পাশে একটা ফার্ম ঘাসের ক্ষেত আছে। এই বছর আমরা নিয়ত করে রাখছিলাম যে এই বছর আমরা ফার্ম ঘাস লাগাবো ক্ষেতে। ফার্ম ঘাসের কাটিং গতকালকে বস্তা ভরে রেখে আসছিলাম। আজকে আমরা লাগাতে যাচ্ছি ইনশাল্লাহ, যে আজকে এই 2 ঘন্টার ভিতরে লাগানি শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ক্ষেত 17 ডিসিমল। আজকে আমরা ফার্ম ঘাস এই ক্ষেতে লাগাবো। ফার্ম ঘাস অনেক ফলনশীল ঘাস, এটা অতি শীঘ্রই বড় হয়। ইনশাল্লাহ আগামী 1.5 মাসের ভিতরে এখান থেকে আমরা ঘাস কেটে নিয়ে গরুকে খাওয়াতে পারবো, কারণ ফার্ম ঘাসের অনেক ফলনশীল ঘাস, এটা অতি শীঘ্রই বড় হয়ে যায়। এদেরকে একটু যত্ন নিলেই এরা অতি শীঘ্রই ফলন দেয়। সার ছাড়া কোনো ঘাসই বড় হয় না। আমাদের তো সার গোবর পর্যাপ্ত পরিমাণ আছে, আমরা গোবর চাইলেই দিয়ে দিতে পারবো খেতে। হালকা সাদা সার এবং কালা সার মিক্সার দিয়ে খেতে দিয়ে দিব। ইনশাল্লাহ আগামী 1.5 মাসের ভিতরে এখান থেকে আমরা ঘাস কেটে নিয়ে গরুকে খাওয়াতে পারবো। আপনারা যারা নতুন ফার্ম ঘাস লাগাতে চাচ্ছেন তারা জানেন না কিভাবে ফার্ম ঘাস লাগাতে হয়। ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ফার্ম ঘাস লাগাতে হয়। ফার্ম ঘাস আমরা যে ক্ষেতে লাগাচ্ছি সেই ক্ষেত অনেক ভিজে এবং কেদা মাটি। ফার্ম ঘাস লাগানোর জন্য কেদা মাটিটাই সুন্দর হয় এবং বোনার সাথে সাথে 2 থেকে 3 দিনের মাথায় শিকড় বের হয়ে যায়। পরে ফার্ম ঘাসের গুঁড়ে হালকা করে আমরা একটু পানি দিয়ে দিব, জানি অতি শীঘ্রই পুই বের হয়ে যায়। তাড়াতাড়ি আমরা জানি সার দিয়ে গরুকে কেটে নিয়ে খাওয়াতে পারি। আপনাদেরকে আগে বলেছিলাম ফার্ম ঘাসের কাটিং লাগাবো কিভাবে। দেখেন আমি লাগাচ্ছি, আপনারা দেখেন। 2টা কাটিং নিয়ে ক্রস সিস্টেমে করে দিবেন। দোটা জানি পাতিলে শুয়ে থাকে মাটির সাথে, তেলে অতি শীঘ্রই শিকড় বের হবে। এই যে এখান দিয়ে পুই বের হবে, ওখানে দিবেন, তাও সাইড দিয়ে পুর বের হয়ে যাবে। এখান দিয়ে গিট দিয়ে শিকড় ছেড়ে মাটিতে লেগে যাবে। আপনাদেরকে আবার লাগিয়ে দেখাচ্ছি, দেখেন কিভাবে লাগাতে হয়। দোটা ক্রস সিস্টেমে দিবেন, জানি তাড়াতাড়ি ফার্ম ঘাসগুলো বড় হয়ে যায়। ওই দেখেন আমি লাগাচ্ছি, আপনারা দেখেন ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমাদের ক্ষেতের মাটি অনেক কাদা, দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেই এই ক্ষেতটি পানি দিয়ে পরিপূর্ণ ছিল। দেখেন আমাদের সবগুলো কাটিং এক সেমে লাগানো হয়েছে। দেখেন সবগুলো কাটিং দেখেন ক্রস সিস্টেম করে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন সব কাটিং এক সেমে লাগানো হয়েছে। এভাবে আমরা পুরো ক্ষেত লাগিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আজকে বিকেলে এই ক্ষেতে আমরা কমলি বিচি ছিটিয়ে দিয়ে যাব। ইনশাল্লাহ গতকালকে সকালে সেই ক্ষেতে কমলি বিচির উপরে পানি দিয়ে যাব। জানি আমার এই ক্ষেতে অতি শীঘ্রই জানি কমলি বিচে জ্বালিয়ে যায়। 15 থেকে 20 দিন পরে এই ক্ষেতে আমরা সার দিয়ে যাব। সার দিয়ে যাওয়ার পরে 1.5 মাস পরে ইনশাল্লাহ আমরা এই ক্ষেত থেকে কমলি ঘাস কেটে নিয়ে গরুকে খাওয়াতে পারবো। আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি আমাদের কৃষিতে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।